بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। বাংলাদেশ থেকে বোন আমিনা মনি, তিনি জানতে চেয়েছেন যে মেয়েরা মাহরাম ব্যতীত কয় দিনের জন্য সফর করতে পারবে এবং কতটুকু দূরত্বে সফর করতে পারবে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিতা বোন, মেয়েরা মাহরাম ছাড়া সফর করা জায়েজ নেই। মেয়েরা, এটা হলো ইসলামী শরীয়তের মূল ফতোয়া যে এমনকি হজের জন্য মেয়েরা আল্লাহর ইবাদত করার জন্য যাবে, এই জন্য সফর করা মাহরাম ছাড়া সফর করা জায়েজ নাই। কতটুকু মাহরাম, কতটুকু, বিশেষ করে একদিনের সফর হলেও, যেমন সহিহ মুসলিমে 1339 নম্বর একটা হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লা ইয়াহিল্লু লিইমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ঈমানদার, যে সমস্ত নারী আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে, এরকম কোনো নারীর জন্য হালাল নয় যে তুসাফির, সে সফর করবে, মাসিরাতা ইয়াউমিন, একদিনের জন্য সফর করবে, ইল্লা মাআজি মাহরাম, মাহরাম ব্যতীত, অর্থাৎ একদিনের জন্য, একদিনের দূরত্বে যতটুকু যাওয়া যায় এতটুকু সফর করবে, তার কোনো মাহরাম ছাড়া, এটা তার জন্য জায়েজ নাই। এবং এ ব্যাপারে অনেক হাদিস রয়েছে, যেটা দ্বারা যাবতীয় সফর, সেটা হজের জন্য হোক, ইবাদত করার জন্য হোক, অন্য কোনো জরুরত কাজের জন্য হোক, এটা কি নিষেধ। এমনকি আর এক হাদিসে এসেছে, যেটা সহিহ বুখারীর 1862 নম্বর হাদিসে, যে লা তুসাফিরুল মারআ ইল্লা মাআজি মাহরাম, হ্যাঁ, একজন মাহরাম ছাড়া কোনো নারী সফর করবে না। তো এই জন্য করে আপনার আমার উচিত হলো যে, এক সাহাবী, ওই হাদিসে রয়েছে যে এক সাহাবী বললেন যে আমি জিহাদে যাওয়ার জন্য নাম লেখিয়েছি এবং আমার স্ত্রী কি হজে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওখরুজ মাআহা, তুমি তার সঙ্গে বেরিয়ে যাও, তার সঙ্গে হজ করো। অর্থাৎ তোমার দায়িত্ব হলো যে তার সঙ্গে কি যাওয়া, হজে যাওয়া। এই জন্য করে কোনো মাশাক্কা, এবং বিশেষ করে খুব যদি প্রয়োজন হয়ে যায়, খুব যদি মানে এমন অবস্থা হয় যে যাতে আপনার, তার সমস্যা হচ্ছে, যে মনে করেন স্বামী থাকে এক দেশে সৌদি আরবে, স্ত্রী থাকে বাংলাদেশে, বা এখন সে স্ত্রীকে নিয়ে আসবে, এরকম ক্ষেত্রে শেখ বিন জিবরিনকে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বললেন যে যদি খুব মাশাক্কা প্রবলেম হয়, তাহলে সেখানে যদি এক এয়ারপোর্টে তার মাহরাম, তার স্বামী অথবা মাহরাম যদি এয়ারপোর্টে উঠে দেয় এবং পরের এয়ারপোর্টে, অর্থাৎ অন্য এয়ারপোর্ট যদি তাকে রিসিভ করে, এরকম যদি থাকে, তাহলে প্লেনে এরকম সফর করা এতটুকুর জন্য, যে এটা খুব মাশাক্কা হলে, যে আদ-দরুরাত তুবিহুল মাহজুরাত, প্রয়োজনের কারণে কোনো মাহজুর হয়ে যায়। বিশেষ করে মনে করেন একজন মেয়ে, সে যদি কাফেরের দেশে অবস্থান করছে, সে যদি মুসলমান হইল, এখন মুসলমান ভাইয়ের কাছে যাওয়ার জন্য তার এই সফর করা, অথবা যে এমন কোনো নারী কোনো জায়গায় যে তার সাথী সঙ্গীদেরকে হারিয়ে ফেলেছে, তার বাড়িতে পৌঁছানোর জন্য, অথবা এরকম যদি কোনো অবস্থা হয়ে গেছে যে এমন একজন নারী এমন কোনো জায়গায় যে পথ হারিয়ে ফেলেছে, তাকে পথ দেখিয়ে দেওয়ার জন্য যদি সেই সালেহ নেককার লোকদের সঙ্গে যায়, তাহলে সেটা এই এই সমস্ত কারণেই শুধু জায়েজ। তাছাড়া এমনি কোনো নারীর এক রাত দিনের জন্য হলেও মাহরাম ছাড়া সফর করা অথবা স্বামী ছাড়া সফর করা কি নাই, জায়েজ নেই। হাজা আল্লাহ আলম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।